অসিত তোমার ঘরে রাতে ঢুকেছিল বলে মহাভারত অশুদ্ধ হলো। তাহলে রাতে মামা তোমার ঘরে কি করছিল? মেয়েটাকে গায়ের সামনে নষ্ট চরিত্র প্রমাণ করো, তারপর আমার ঘরে পাঠাও। আমার নাম শান্তি, আমার কাজ হলো অশান্তি। কাল পঞ্চায়েতে ওই মেয়েটার বিচার করবই, তারপর ওই মেয়েটাকে নষ্ট প্রমাণ করব, তারপর ওই মেয়েটার কোনো আশ্রয় থাকবে না, আর ওই মেয়েটা হবে তোমার। আমি গ্রামের পঞ্চায়েত প্রধান হিসেবে তোমায় ডেকেছি। তুমি ওর নামে অভিযোগ এনেছো যে তোমার ইজ্জত নিতে ও গভীর রাতে। আমি কিছু বলতে চাই, আমার মাথায় একটা পয়েন্ট ঢুকেছে। দেখছো না আমি কথা বলছি, এখন চুপ করো। হ্যাঁ হ্যাঁ চুপ করো, আগে ওনাকে বলতে দাও। পরে বললে পয়েন্টটা ভুলে যাবো তো। আরে চুপ করো তো। আমি বলবো তোমরা শোনো। দেখো না ওকে কিভাবে কোণঠাসা করি। এবার বলি, শোনো হেমে, অসিত তোমার ঘরে রাতে ঢুকেছিল বলে মহাভারত অশুদ্ধ হলো। হ্যাঁ, তাহলে রাতে মামা তোমার ঘরে কি করছিল? চুপ কেন, কথা বলো। হ্যাঁ, বিজয় বা কি ধান্দায় যায় তোমার ঘরে? হ্যাঁ, দিনের বেলা সতীপনা, রাতের বেলা হ্যাঁ, রাতের বেলা তোমার ঘরে কি ছিনালি হয় আমরা জানি না। কি সম্পর্ক ওর সঙ্গে বিজয়? না দাদা, দাঁড়াও, আমাকে বলতে দাও। পূজা, আপনারা সব উপস্থিত সম্মানীয় লোক, আপনাদের সামনে এই নোংরা লোকটা অঞ্জলির মতো একটা পবিত্র মেয়ের নামে নোংরা নোংরা কথা বলছে, আর আপনারা সব চুপ করে শুনছেন। ছি 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 ছি। দাদার সঙ্গে ওর কি সম্পর্ক জানতে চাইছেন? তাহলে শুনুন, এই অঞ্জলি হলো আমার ভাবি বৌদি। পূজা? হ্যাঁ বৌদি? হ্যাঁ, ওর সাথে আমার দাদার বিয়ে হবে, আর ও আমাদের বাড়ির বৌদি হয়ে আসবে। এরকম ব্যাপার হলে আলাদা বাড়িতে থাকে কেন? তোমাদের বাড়িতে রাখলেই তো পারো। আপনি ঠিকই বলেছেন, আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। আপনাদের অনুমতি পেয়ে গেলাম, চলো বৌদি। মাথায় একটা পয়েন্ট এসেছে, ওই মাথা আজ ভাঙবো। শালা সব কেচু গুন্ডুস করেছিস, মেরে না আজ তক্তা বানাবো, দেখবি? চল। অঞ্জলি, পূজার বয়স কম, ও কি বলতে কি বলে ফেলেছে। এতগুলো গ্রামবাসীদের সামনে কিছু বলার আগে ওর অন্তত তোমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। তোমার জীবনে অন্য কেউ আছে কিনা, তুমি আমাকে সত্যি করে ভালোবাসো কিনা, তোমার এই বিয়েতে মত আছে কিনা। না না, প্রথম প্রশ্নটা, মানে আমার জীবনে কেউ আছে কিনা, তার জন্য উত্তর হচ্ছে না, আর বাকিগুলোর জন্য